হ্যালো গাইস, আজকে তো থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকের টপিক কি। হ্যাঁ, সত্যি সত্যি তোমাদেরকে দেখাবো আজকে যে মহাভারত কোথায় লেখা হয়েছিল, কোন জায়গায় বসে মহাভারত লেখা হয়েছিল। তো চলো, তার জন্য আমরা কিন্তু ফার্স্টে টিকিট কেটে নিয়েছিলাম, আর এটা ছিল মিউজিয়ামের টিকিট। আর মিউজিয়ামের ভেতরে একদমই ফোন অ্যালাউ ছিল না, সেই জন্য ভিডিও নিতে পারিনি। যেখানে একটু একটু ভিডিও নিয়েছিলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর পার হেড কিন্তু টিকিট ছিল এখানে 80 টাকা করে। যদি তোমরা মিউজিয়ামে না ঢুকতে চাও তাহলে কিন্তু টিকিট কাটতে হবে না, সোজাসুজি কিন্তু তোমরা দেখতে পারো এই প্লেসগুলো ঘুরে, মানে পুরো রাজবাড়িটা ঘুরে দেখতে পারো বাইরে থেকে। তো দেখো, এখন আমরা আছি রাজবাড়ির পেছনে, আর এখানে তো দেখতে পাচ্ছ অনেক ছোটোখাটো মন্দির রয়েছে, আর রয়েছে কিন্তু পাশেই একটা বিশাল গঙ্গা। তো গঙ্গা বয়ে গেছে, আর গঙ্গার ওপরে কিন্তু গড়ে উঠেছে একটা সেতু। তো চলো, বেশি কথা না বলে তোমাদেরকে মহাভারত কোথায় লেখা হয়েছিল সেই জায়গাটা দেখাই। দেখো গাইস, এই যে ছোট্ট ঘরটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু 3টা শিবলিঙ্গ ছিল। শিবলিঙ্গ মানে শিবের মূর্তি ছিল 3টা, আর এখানেই কিন্তু বসে লেখা হয়েছিল মহাভারত। এখানের বেশি ভিডিও নিতে দেয়নি ওরা, ওই জন্য নিতে পারিনি। আর দেখো, এখানে ছোটোখাটো অনেক ধরনের গুহা ছিল, আর দেখাচ্ছি ওখানে সিঁড়িতে উঠে। আর এইখানে কিন্তু 3বার ঘুরে তুমি মন থেকে যা চাইবে সেটা কিন্তু পাওয়া যায়, এরকম কিন্তু মানা হয়। তো আমিও এখানে ঘুরেছিলাম। আর দেখো, ফাইনালি এই সিঁড়িটা দিয়ে উঠছি, দেখতে পাচ্ছ এইখানেই কিন্তু এই মন্দিরটাই কিন্তু বসে লেখা হয়েছিল মহাভারত। এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, ঠিক এই জায়গায় কিন্তু বসে লেখা হয়েছিল মহাভারত। আর তারপরে আর ভিডিও নিতে দেয়নি, তো সেই জন্য নিতে পারিনি। তো দেখো, তারপরে কিন্তু আমরা রাজবাড়িটা পুরো সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখছিলাম, পুরোটাই একটু একটু করে ঘুরে দেখছিলাম। আর এখানে দেখো, এই গঙ্গাতে কিন্তু মানে জলটা একদম স্বচ্ছ ছিল, দেখতে পাচ্ছ জলের ওপরে রোদটা পড়ে কেমন মানে ঝিকিমিকি হচ্ছে, লাইটটা রিফ্লেক্ট হচ্ছে। আর দেখো, এখানে কিন্তু অনেক রাজহাঁস ছিল গাইস, মানে রাজহাঁসগুলো এত সুন্দর ছিল কি বলবো, বসেছিল। আর আমিও একটু বসে রেস্ট করে নিলাম, তারপরে কিন্তু আমরা বেরিয়ে গেছিলাম নেক্সট, মানে আমাদের স্টেশনে যেতে হবে এখন, কারণ আমরা আজকে ফিরে যাব। তো বেনারসের ব্লগ গাইস আজকেই কিন্তু শেষ হয়ে যাবে। তো যাই হোক, দেখো এখানে আমরা মেনু কার্ড নিয়ে বসে গেছিলাম, কি এখানে প্রচুর দাম ছিল, বাট ঠিকই আছে। তো আমরা অর্ডার করেছিলাম কিন্তু হায়দ্রাবাদি বিরিয়ানি, আর সবার মুখগুলো দেখো। আর এদের অবস্থা দেখো এখনো। সৌমি একদম এত ঝাল লেগেছে, তাও দেখো প্লেটটা দেখো, আমারটা দেখো। ওরা কেউ এটা খায়নি, আমি খেয়েছি, এরা খায়নি। তো তোমরা দেখলে এখানে আমরা বিরিয়ানি খেলাম, আর বিরিয়ানিটা হচ্ছে হায়দ্রাবাদি বিরিয়ানি ছিল, আর এতটা মানে ঝাল ছিল কি বলবো, ভীষণই স্পাইসি ছিল। তো যাই হোক, আমরা বিরিয়ানি খেয়ে নিয়েছিলাম এই যে লখনৌ ধাবাতে, তারপরে কিন্তু বেরিয়ে পড়লাম নেক্সট ডেস্টিনেশানে যাওয়ার জন্য। তো দেখো, ফাইনালি নেক্সট ডেস্টিনেশানে পৌঁছে গেছি। আর এইটারও কিন্তু অনেক গল্প আছে, যার একটা বড় ভ্লগ আসবে, তো ওয়েট করো তার জন্য। টাটা।